সকাল বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে চলে এলাম সকালের শুভেচ্ছা জানাতে। ঘর পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম, হয়ে ছাদে কম্বল লেপ সব উপরে দিয়ে আসলাম। এবার ডিভাইডে ঢুকিয়ে দেবো, রোদে দিয়ে আসলাম। কাপড় এক বালতি ভিজিয়েছি, এখনো কাঁচা হয়নি। আমি পুজোটা করে নিই, তারপরে করব। এই হলো সকালের কাহিনী। আমাদের জানো তো বন্ধুরা, আমরা 4 বন্ধু ভাই ছিলাম। এখন এক ভাই এক বোন আমাদের নেই, বড়দি নেই আর বড় ভাই নেই, ওরা মারা গেছে। বড়দি 30 বছরে মারা গেছে, আর বড় ভাইও ওই রকমই হবে, ওই 30-35 হবে, যাই হোক মারা গেছে। তো আমার বড়দি মানে খুবই আদরের মানুষ। তো বড়দির সম্বন্ধটা করে দিল আমার বাবার এক বন্ধু। বাবা সন্ধ্যের মতো বন্ধুদের সম্বন্ধ করেছে, ওকে আর ভুল করবে? মানে আমার বাবা খুবই সরল-সিধে ছিল, ওকে আর ভুল করবে? সম্বন্ধ এনে দিতে। তার আগে দিদির অনেক সম্বন্ধ দেখা হয়েছে, মানে আমাদের ওই কৃষ্ণনগর, তারপরে বাতকুলা, এসব সাইডে অনেক দেখা হয়েছে, নদীয়ার দিকে অনেক দেখা হয়েছে। তো হচ্ছে না যখন এটা হাতে পেল, যে রেলের সার্ভিস করে, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ছিল, যে রেলের সার্ভিস করে, তাহলে দিয়ে দিই, ভালোই হবে। ওরা ছিল ওরা 3 ভাই আর 3 বোন, না সব ভুলে গেছে অনেকদিন, তো এমনি ছিল। তো যাই হোক, বিয়ে, ওর বাবা প্যারালাইসিস হলো। মানে আমার দিদির শ্বশুর রেলে সার্ভিস করতেন, তো ওনার প্যারালাইসিস হয়ে গেছে বলে ওই চাকরিটা ওনার শাশুড়ি পেয়েছে, আমার দিদির শাশুড়ি পেয়েছিল চাকরিটা। তো বিয়ে দিয়েছে, এত টর্চার আদ্রার মধ্যে। মানে এখানে আমাদের আদ্রায় 64 আমাদের বাড়ি ছিল, আর ওর হলো অ্যাকাউন্টস কলোনিতে বাড়ি। আর যারা থাকো আদ্রায় তারা জানবে। ব্যাস, বিয়ে তো হলো, পরে জানা গেল ওর সঙ্গে একজনের সম্পর্ক আছে, একটা মেয়ে। তো আমার দিদি মানিয়ে নিয়েছিল, কী করবে, 2টো বাচ্চা হয়ে গেছে, একটা মেয়েটা বড়, ছেলেটা ছোট। পরে জানতে পারলো যে এরকম। বুঝতে পারিনি, মানে ওর বন্ধুরাই আমার দিদিকে বললো, আমার দিদি কিছুই বুঝতে পারেনি। বলাতে বাবারে টর্চার, আমার দিদির উপরে মার পিট দাঙ্গা কী না করেছে। তখন আমার ভাই 2টো ছোট, আমরাও অত বড় নয়, তখন আমি বোধহয় 7-8-এ পড়ি আমার দিদি যখন বিয়ে হয়। নিয়ে কী হয়েছে, সেই ঘরে এসে বাবা চলে যেত ডিউটিতে,